আমরা আগে অর্গানিক কেমিস্ট্রিতে কার্বনিল কম্পাউন্ড পড়া শেষ করেছি আগের ক্লাসে। নতুন চ্যাপ্টার আমরা শুরু করছি অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। তা ফাংশনাল গ্রুপ অ্যাসিড যে কম্পাউন্ডগুলোতে থাকে তার ফাংশনাল গ্রুপ হচ্ছে COOH। নামের শেষে আমরা বসাই উইক অ্যাসিড এই নামটা, ঠিক আছে? যেমন HCOOH, অর্থাৎ COOH গ্রুপে একটা কার্বন আছে, আবার একটা ভ্যালেন্সিও খালি আছে, সেখানে একটা হাইড্রোজেন বসিয়ে দিলেই আমরা সবচাইতে ছোট যে অ্যাসিড সেটা পাব। এটাকে আমরা বলি মিথানোইক অ্যাসিড। মিথানোইক অ্যাসিড এরকম যদি অ্যাসিড হয়, অর্থাৎ এই যে যোজ্যতাটা খালি, এখানে একটা CH3 গ্রুপ যোগ করে দেওয়া হলো, তাহলে এটাকে বলি ইথানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিড। মিথানোইক অ্যাসিডকে আমরা চালু নাম ফর্মিক অ্যাসিড নামে চিনি। একই রকম ইথানোইক অ্যাসিডকে আমরা চালু নাম অ্যাসিটিক অ্যাসিড নামে চিনি। যদি তিনটে কার্বন থাকে তাহলে হবে প্রোপানোইক অ্যাসিড। ঠিক আছে? আবার যদি দুটো COOH গ্রুপ থাকে, ধরো এরকম দুটো COOH গ্রুপ, সাধারণত COOH গ্রুপগুলোকে স্ট্রেট চেনে সরল শৃঙ্খলে রেখেই আমরা নামকরণ করি। তাহলে এখানে দেখো কটা কার্বন হলো, 1 2 3 4 5। তাহলে পেন্ট, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে N, প্লাস COOH আছে। COOH থাকলে কি হয়? উইক অ্যাসিড। কটা COOH? দুটো, ডাইউইক অ্যাসিড। তাহলে 1 2 3 4 5 1 5 পেন্টেন ডাই উইক অ্যাসিড। 1 5 পেন্টেন ডাই উইক অ্যাসিড। যদি দুয়ের বেশি থাকে COOH গ্রুপ, তাহলে আমরা কিভাবে লিখি? এটাকে আমরা লিখি প্রোপেন 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। তিনটে COOH আছে, তিনটে COOH কে তার একটা স্ট্রেট চেনে রাখা যাবে না। তাহলে প্রোপেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। প্রোপেন 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। এটা তোমরা আগে কার্বনিল কম্পাউন্ডের নামের ক্ষেত্রেও দেখেছো যে CHO গ্রুপ যদি তিনটে করে থাকে তাহলে ট্রাইঅ্যালডিহাইড বলে আমরা নাম করেছি, এটাকে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে?
অর্গানিক হতে পারে, অ্যাসিড অর্গানিক সরি অর্গানিক তো বটে, অ্যারোমেটিক হতে পারে। কিরকম দেখো, অ্যারোমেটিক মানেই হচ্ছে বেঞ্জিন রিংয়ের সাথে COO থাকে, তাহলে তাকে আমরা বলি বেনজোইক অ্যাসিড। এটাকে বলা হয় বেনজোইক অ্যাসিড। আমরা অ্যাসিডের কিছু সাধারণ রিয়াকশন আজকে আলোচনা করবো, বুঝতে পেরেছ? যেমন ধরো, অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া কি তৈরি হয়? লবণ আর জল। এই অর্গানিক কেমিস্ট্রিতেও তাই হয়, অ্যাসিড তার সাথে তুমি বেস দিয়েছো, তাহলে লবণ জল তৈরি হবে। ঠিক আছে, ধরো ফর্মিক অ্যাসিড, NaOH দিলে কি হয় জানো? সোডিয়াম ফর্মেট। সোডিয়াম ফর্মেট লবণ। এই সোডিয়াম, আমি যে রিয়াকশনগুলো এবার বলবো, লিখবো, সেগুলো রিয়াকশনগুলো তোমরা জানো। ঠিক আছে, এই সোডিয়াম ফরম্যাটকে তুমি যদি 350 থেকে 350 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে হিট করো, তাহলে তুমি যে যৌগটা পাবে সেটাকে বলছে সোডিয়াম অক্সালেট। এটা তুমি কোথায় পড়েছো? কার্বন মনোক্সাইড পড়তে গিয়ে পড়েছো। 11 ক্লাসে কার্বন মনোক্সাইডের মধ্যে এই কথাগুলো ছিল, সোডিয়াম অক্সালেট। অ্যাসিড হাইড্রোলাইসিস করো, তুমি পাবে অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, লবণের মধ্যে তুমি অ্যাসিড মিশিয়েছো, তুলনায় শক্তিশালী অ্যাসিড HCl এর মতো, তাহলে তুমি পাবে অক্সালিক অ্যাসিড। তো এরকম ফর্মিক অ্যাসিড থেকে তুমি অক্সালিক অ্যাসিড বানাতেও শিখলে এই পদ্ধতিতে কনভার্সন হিসাবে। আবার অ্যাসিড বেস রিয়াকশন, এবং একটা রিয়াকশন তোমাদের নতুন কিছু শিখলে না। ধরো আমি ফর্মিক অ্যাসিড না নিয়ে এখানে অ্যাসিটিক অ্যাসিড দিই, অ্যাসিটিক অ্যাসিড নিয়েছো, তার মধ্যে NaOH দাও, তুমি পাবে সোডিয়াম অ্যাসিটেট। ঠিক আছে, এই সোডিয়াম অ্যাসিটেটকে তুমি সোডা লাইম দিয়ে গরম করো, তুমি পাবে মিথেন। মিথেন তৈরির বিক্রিয়া হিসেবে তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে প্রথম রিয়াকশন পড়েছো এটা।
সোডা লাইন, দেখো অজানা বিক্রিয়া কিন্তু নাই, একটাও অজানা বিক্রিয়া তোমাদের শেখানো হচ্ছে না। পুরোনো বিক্রিয়াগুলো, অ্যাসিডের বহু বিক্রিয়া তোমরা আগে পড়ে ফেলেছো। খারটা পাল্টে দাও, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড না নিয়ে তুমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিলে, সোডিয়াম হাইড্রোক্সাইডের বদলে আমরা আর একটা স্ট্রং বেস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইউজ করলাম। তা আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পছন্দ করছি, ধরো হ্যাঁ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কেমন বিক্রিয়া করবে সেটা দেখার চেষ্টা করছি। তা ফর্মিক অ্যাসিড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে দিলে তুমি কি পাবে? ক্যালসিয়াম ফর্মেট, এরকম একটা তাকে হিট করলে ফর্মালডিহাইড। আগের ক্লাসে তোমরা পড়েছো এটা যদি অ্যাসিটিক অ্যাসিড হতো তাহলে কিরকম হতো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দাও, তুমি পাবে ক্যালসিয়াম অ্যাসিটেট। এবং তাকে হিট করলে অ্যাসিটোন। সব আমরা কার্বনিক কম্পাউন্ড প্রিপারেশন করতে গিয়ে এগুলো পড়েছি। আবার এই দুটো মিক্সচারকে তুমি যদি হিট করো, ক্যালসিয়াম ফর্মেট প্লাস ক্যালসিয়াম অ্যাসিটেট, এই দুটো মিক্সচারকে নিয়ে যদি তুমি হিট করো তাহলে তুমি পাবে কি? অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড, ঠিক আছে? এই সব বিক্রিয়া এগুলো অ্যাসিড সংক্রান্ত রিয়াকশনই বটে, কিন্তু আমরা আগে এগুলো কার্বনিল কম্পাউন্ড পড়তে গিয়ে এই রিয়াকশনগুলোকে পড়েছি। অ্যাসিড ক্ষার রিয়াকশন, ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়েছে, এগুলো তো স্ট্রং বেস, NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এরা হচ্ছে স্ট্রং বেস। তুমি উইক বেস ইউজ করবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ফর্মিক অ্যাসিড প্লাস NH4OH, তাহলে তৈরি হবে অ্যামোনিয়াম ফর্মেট। অ্যামোনিয়াম ফর্মেট, অ্যামোনিয়াম ফর্মেট। তুমি যদি অ্যামোনিয়াম ফর্মেটকে হিট করো তাহলে জল বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ফর্মামাইড। H2O বেরিয়ে গেলে দেখবে এই ফর্মুলাটাই আসে, ফর্মামাইড, একটাই কার্বন অ্যাটম। ফর্মামাইড,
ঠিক আছে কিনা? এবার অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে রিয়াকশনটা দেখো। অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে তুমি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও, তাহলে তুমি পাবে অ্যামোনিয়াম অ্যাসিটেট, CH3COONH4, অ্যামোনিয়াম অ্যাসিটেট। এই অ্যামোনিয়াম অ্যাসিটেটকে তুমি যদি হিট করো, সামান্য উত্তপ্ত করো, জল বেরিয়ে যাবে। পড়ে থাকবে অ্যাসিটামাইড। এটা পড়ে থাকবে অ্যাসিটামাইড। ঠিক আছে, অ্যাসিটামাইডে দুটো কারণ। এইবার তোমাদের একটা নতুন বিক্রিয়া আমি বলছি এক্ষেত্রে। এতক্ষণ পর্যন্ত যা যা রিয়াকশন আলোচনা করেছি সেগুলো পুরোনো ক্লাসে তোমরা 11 হোক 12 হোক আগের পিরিয়ডে পড়েছো। তুমি যদি অ্যাসিটামাইডে ব্রোমিন NaOH দাও, বা NaOBr, দুটো একই কাজ। এই ব্রোমিন NaOH তোমাদের মনে আছে হ্যালোফর্ম বিক্রিয়ার রিয়েজেন্ট। হ্যালোফর্ম বিক্রিয়াতেও আমরা ব্রোমিন NaOH ব্যবহার করেছি, এবং সেখানেও বলেছি যেখানে তুমি ব্রোমিন NaOH এর বদলে NaOBr দিয়েও কাজ চালাতে পারো। তাহলে কি হবে জানো? CH3NH2 অর্থাৎ মিথাইল অ্যামিন তৈরি হবে। একটা কার্বন অ্যাটম কমে যাবে। এখানে দুটো কার্বন ছিল, এখানে একটা কার্বন হলো, অর্থাৎ সরল শৃঙ্খলে কার্বন পরমাণু সংখ্যা একটা কমে গেল। বুঝতে পেরেছ? ফর্মামাইড এই বিক্রিয়াটা দেয় না, কারণ ফর্মামাইডের মোটের উপরই একটা কার্বন আছে। সেটাই যদি বেরিয়ে চলে যায় তাহলে পরে ফর্মামাইডে আর কিছুই থাকে না, তাই ফর্মামাইড এই বিক্রিয়াটা দেয় না। এই বিক্রিয়াটার একটা নাম আছে, এটাকে বলে হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন। বাংলায় বলে হফম্যান অবনমন বিক্রিয়া, ইংরেজিতে বলছে হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন, বাংলায় বলছে হফম্যান অবনমন বিক্রিয়া। এটাকে নাইট্রাস অ্যাসিড দাও, তাহলে মিথাইল অ্যালকোহল। এটাকে তুমি অক্সিডাইজ করো, K2Cr2O7H2SO4 দিয়ে তুমি পাবে ফর্মিক অ্যাসিড। মিথাইল অ্যালকোহলকে অক্সিডাইজ করলে ফর্মিক অ্যাসিড পাওয়া যায়, নিশ্চয়ই তোমাদের এটা মনে আছে। অ্যালকোহল পড়াতে গিয়ে এবং অ্যালডিহাইড পড়াতে গিয়ে উভয় ক্ষেত্রেই আমরা এটা আলোচনা করেছি। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এই বিক্রিয়াটার থেকে প্রথমত শিখলাম যে একটা কার্বন কি করে কমানো যায়। হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন, হফম্যান অবনমন বিক্রিয়া, এই বিক্রিয়া নিয়ে আমি পরে একটু আলোচনা করব, মেকানিজমটা শিখিয়ে দিতে পারলে ভালো। তার মাধ্যমে একটা কার্বন স্ট্রেট চেনে একটা কার্বন কমানো যায়। যে কনভার্সনগুলোতে একটা কার্বন কমানোর কথা বলা থাকে সেই কনভার্সনগুলোর প্রত্যেকটাতে আমরা এই বিক্রিয়াটাকে ব্যবহার করতে পারি। এই বিক্রিয়া মানে কোনটা? হফম্যান অবনমন বিক্রিয়াটাকে আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে আমরা অ্যাসিটিক অ্যাসিড থেকে ফর্মিক অ্যাসিড তৈরির ক্ষেত্রে বিক্রিয়াটা ব্যবহার করেছি। আমি দেখাচ্ছি
ধরো পুরনো পড়াদি বলি, তোমাকে ইথাইল অ্যালকোহল থেকে মিথাইল অ্যালকোহল বানাতে দিল। তুমি বানিয়েছো, এর আগে কনভার্সনে করেছি, অন্য পথে করেছি, আজকে হফম্যান অবনমন বিক্রিয়া ব্যবহার করে করছি। ইথাইল অ্যালকোহল থেকে আমি বানাতে চাইছি কি মিথাইল অ্যালকোহল। ঠিক আছে, কিভাবে করব দেখো, আমার উদ্দেশ্য হচ্ছে অন্যভাবে করতে পারি আমরা, কিন্তু আমরা হফম্যান বিক্রিয়াকে কাজে লাগাবো। প্রথমে ইথাইল অ্যালকোহলকে তুমি অক্সিডাইজ করো, জারিত করো, K2Cr2O7 H2SO4 দিয়ে তুমি অক্সিডাইজ করো। অক্সিডাইজ করলে কি পাবে? ইথাইল অ্যালকোহল থেকে পাবে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড এবার অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও, তাহলে তুমি পাবে অ্যামোনিয়াম অ্যাসিটেট। অ্যামোনিয়াম অ্যাসিটেট, অ্যামোনিয়াম অ্যাসিটেটকে তুমি হিট করো, জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে গেলে তুমি পাবে অ্যাসিটামাইড। অ্যাসিটামাইড, ঠিক আছে। এবার অ্যাসিটামাইডকে হফম্যান করো, ব্রোমিন NaOH দাও, তাহলে তুমি পাবে মিথাইল অ্যামিন। এবার মিথাইল অ্যামিনে তুমি নাইট্রাস অ্যাসিড দাও, যে কোনো অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিনে নাইট্রাস অ্যাসিড দিলে সেটা অ্যালকোহলে পরিণত হয়, টু গেট মিথাইল অ্যালকোহল। এখানে তুমি হফম্যান অবনমনকে কাজে লাগিয়ে এটা করলে, তুমি এর আগেও করেছো, সেক্ষেত্রে ইথাইল অ্যালকোহলকে সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করেছো, ইথিলিন পেয়েছো, ইথিলিনের ওজোনোলিসিস করেছো, ফর্মালডিহাইড পেয়েছো, ফর্মালডিহাইডকে রিডিউস করে মিথাইল অ্যালকোহল পেয়েছো, কম স্টেপে পেয়েছো। এতগুলো ধাপের মধ্যে দিয়ে তোমাকে যেতে হয়নি, এর চাইতে কম সংখ্যক ধাপের মধ্যে দিয়ে পেয়েছো। কিন্তু এখানে একটা নতুন রাস্তা তুমি শিখলে, হফম্যান বিক্রিয়া শিখলে, তার প্রয়োগটা শিখলে। আর একটা করে দেখাই, ধরো তোমায় অ্যাসিটালডিহাইড থেকে ফর্মালডিহাইড বানাতে দিয়েছে, so you have to prepare formaldehyde from acetaldehyde. অ্যাসিটালডিহাইড দুটো কার্বন ছিল, সেখান থেকে তোমায় বানাতে দিল ফর্মালডিহাইড, যাতে কিনা একটাই কার্বন আছে। তো তুমি এই রাস্তা দিয়ে যেতে পারো, অ্যাসিটালডিহাইডকে অ্যাসিটালডিহাইড নিয়ে তুমি তাকে কপার দিয়ে হিট করলে 300 ডিগ্রিতে, তাহলে তুমি কি পাবে? অ্যাসিটালডিহাইডকে হিট করলে পাবে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড পাবে। অ্যাসিটিক অ্যাসিডকে যদি তুমি
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও। এই স্টেপটা তুমি দুটোতে না করে একটা ধাপেও দেখিয়ে দিতে পারো। তাহলে একদম অ্যাসিটামাইড, অ্যাসিটামাইড, ঠিক আছে। অ্যাসিটামাইড তাকে তুমি ব্রোমিন NaOH দাও, তুমি পাবে মিথাইলামিন। নাইট্রাস অ্যাসিড দাও, মিথাইল অ্যালকোহল। একটা কথা আমি বলি, এই জায়গাটাতে কপার ব্যবহার করার দরকার নেই। সরি, আমি এখানটা ভুল করেছি, এটা K2CR2O7 না, K2CR2O7 H2SO4, এখানে কপার দিয়ে করার কোনো দরকার নেই, নর্মাল রেডি। এইখানটায় কপার লাগবে, মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহলকে তুমি কপার দিয়ে 300 ডিগ্রিতে হিট করো, you get formaldehyde। তুমি ফর্মালডিহাইড পাবে, ঠিক আছে। তো এরকম করে একটা কার্বন, একটা স্ট্রেট চেনে একটা কার্বন কমানোর কাজে আমরা এই বিক্রিয়াটাকে ব্যবহার করতে পারি। আমরা অ্যাসিড পড়ছিলাম, অ্যাসিড বেস রিয়াকশানের বিভিন্ন বিক্রিয়া পড়ছিলাম, পড়তে পড়তে আমরা একটা নতুন বিক্রিয়া শিখলাম, হফম্যান বিক্রিয়া। সেটাকে ব্যবহারিক ক্ষেত্রে মানে কনভার্সানের ক্ষেত্রে কিভাবে কাজে লাগানো হয় সেটা দেখলাম। হ্যাঁ, আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা যে অ্যাসিডের ক্লাস করাবো সেখানে হফম্যান বিক্রিয়ার মেকানিজম আলোচনা করব, এই ধরনের অন্য বিক্রিয়া স্টাডি করব এবং অ্যাসিডের পড়াটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব। আজকে এই পর্যন্ত।